ভারতের দিল্লির কাগজ কুড়ানো পশ্চিমবঙ্গের বীরভূমের ৬ নাগরিককে বাংলাদেশে পুশিনের পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এখনও ৪ জন চাঁপাইনবাবগঞ্জে আটকে আছেন। মানবিক কারণে আদালত তাদের জামিন দিলেও এবং দিল্লির সুপ্রিম কোর্ট তাদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও বাংলাদেশ সরকারের উচ্চ মহলের চূড়ান্ত নির্দেশনার অভাবে আটকে আছে তাদের নিজ দেশে ফেরা। একজন অন্তঃসত্ত্বা নারী ও তার শিশুকে এর আগে ফেরত পাঠানো হলেও বাকি ৪ জনের থাকা খাওয়া ও ভরণ পোষণ নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় জামিনদার। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এই নাগরিকরা জীবিকার তাগিদে থাকতেন দিল্লিতে। সেখান থেকে দিল্লি পুলিশ তাদের আটক করে বিএসএফের মাধ্যমে গত বছরের ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করে। গত বছরের ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ৪ জন গত ৬ মাস ধরে আটকে আছেন চাঁপাইনবাবগঞ্জে। দিল্লি সুপ্রিম কোর্ট গত মে মাসের ২৫ তারিখে এদের ১০ দিনের মধ্যে ভারতে ফিরিয়ে নেওয়ার রায় দিলেও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনের কাছে এখনও কোনো নির্দেশনা বা চিঠি পৌঁছায়নি। ফলে কাটছে না এই জটিলতা। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। আমি দুই দেশের সরকারকে বলতে চাই এদেরকে যাতে দ্রুত তাদের দেশে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে আমিও ভারমুক্ত হব। দেশে ফেরার অপেক্ষায় থাকা ৪ ভারতীয় নাগরিকের জীবন এখন অনিশ্চয়তায় ঘেরা। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবিক দুর্ভোগ দিন কাটছে তাদের। ভোটার কার্ড, রাশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এসব আমরা ইন্ডিয়ার পুলিশকে দিলাম। তো পুলিশওয়ালাতে না মেনে আমাদের সাথে হরকত করতে লাগলো। ছানবিনের জরুরত আমাদেরকে মানে কাগজ নিয়ে আমাদেরকে বললে কি তোমাদের কাগজ খারাপ কাগজ, তোমরা বাংলাদেশের। আমরা বলছি আমরা বাংলাদেশের লয়, টাকা পয়সা খাবার লেগে ৩ লাখ টাকা কাগজ আমাদের যত প্রুফ ছিল সব বন্ধ করি আমাদেরকে বাংলাদেশের পার করে দিলে। ভারত জানাতে চেয়েছি কি আমাদের যে এমনি ভারত চলে যায়, আমরা বাংলাদেশ দিকে আমরা নিবেদন করছি আমরা জলদ সে জলদ আমাদের ইন্ডিয়া পাঠান দেয়। আমরা দেশ যেতে চাই, বাংলাদেশের সরকারের হাত জোর করছি, পা জোর করছি যেন আমাদের দেশে আমাদের পৌঁছে দেয়। আমরা আর কিছু চাই না স্যার। এ বিষয়ে আইনি জটিলতা নিয়ে কথা বলবো আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদের সাথে। ভারত সরকারের উচিত দ্রুত ফিরিয়ে নিয়ে তাদেরকে আইনগত প্রক্রিয়ায় তাদের পরিচয় নিশ্চিত করে তাদেরকে ভিসা প্রদান করা, পাসপোর্ট প্রদান করা, এরপরে তারা বাংলাদেশে এসে আইনি প্রক্রিয়ায় তারা ফেস করতে পারে। ইতিমধ্যে ভারতের হাই কমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট ভার্বাল দেওয়া হয়েছে যে তাদের প্রত্যাবাসনের জন্য, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কপি দেওয়া হয়েছে এই বিষয়ে। যেহেতু সম্প্রতি এই চিঠিটা দিয়েছে, এই বিষয়ে সরকারের উচ্চ মহল তারা অবগত আছেন, এবং তাদের পক্ষ থেকে আমরা কোনো যদি দিক নির্দেশনা পাই তাহলে তাদের প্রত্যাবাসনটা আশা করা যাচ্ছে দ্রুতই সম্পন্ন হবে। উভয় দেশের কূটনৈতিক ও আইনি যোগাযোগের মাধ্যমে প্রথম 2 জনের মতো বাকি 4 জন ভারতীয় নাগরিকও দ্রুত তাদের স্বদেশে ফিরে যাবেন এবং স্থানীয় আশ্রয়দাতার উপর থেকে এই মানবিক ও আর্থিক দায়ভারের অবসান ঘটবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, দীপ্ত সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।